কি অবস্থা সবার? তো আজকে প্রবলেমগুলো একটু সহজ আসবে। যে প্রবলেমগুলো আছে কারণ আমরা দেখছিলাম পিডিএফে যে প্রবলেমগুলো ধীরে ধীরে সহজ হয়েছে। প্রথমগুলো একটু কঠিন ছিল। সেটা হচ্ছে প্রিন্ট অল নাম্বারস ডিভাইসেবল বাই 7 বাট নট ডিভাইসেবল বাই এটা। ওকে, আমি সিলেক্ট টুটা অন করে দেন এটা কপি পেস্ট করবো অবশ্যই। আমরা হচ্ছে আগেরবার 11 নম্বর প্রবলেমটা সলভ করছিলাম। ওকে, আমরা ডে 39-এ আসি, হয়তো দেখতে পাইতেছেন। ওকে, আগে একটা কাজ করি, আমি কমেন্ট সাইনটা আগে দিয়ে রাখি, সুবিধা হবে। দেন স্টার্ট করে দিলাম। ঠিক আছে, ওয়ার্ড আপ করলাম না কারণ আমি তো এখান থেকে দেখতেই পাইতেছি, রাইট? প্রিন্ট অল নাম্বারস ডিভাইসেবল বাই 7 বাট নট ডিভাইসেবল বাই 5 উইদিন আর রেঞ্জ এ কমা বি। তার মানে এ কমা বি একদমই সহজ, এটা একদম এ কমা বি রেঞ্জ পর্যন্ত এটা যাবে। ঠিক আছে, এটাই আর কি বলছে। চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি বয়লার প্লেট কোডটা লিখবো, ইনক্লুড stdio.h, দেন হচ্ছে কি এন্ড মেইন, এন্ড মেইন, ঠিক আছে, দেন রিটার্ন 0, দেন ইন্ট n, ঠিক আছে। কি জানি করতে বলছিল যেন, কম্পেয়ার করতে বলছিল না, এ কমা বি নিতে বলছিল, তাহলে এ কমা বি, সরি এ কমা বি নিতে হবে, কমা বি নিলাম। এবার কি করবো, আমরা একটা স্ক্যান এফ মানে রিড করার জন্য স্ক্যান এফ ফাংশন নিব এবং হচ্ছে এখানে %d অ্যাম্পারস্যান্ড এ, আচ্ছা একবারে দিয়ে দিই %b, এটাও পার্সেন্ট একবারে দিয়ে দিই। এবার হচ্ছে আমরা একটা কি করবো, বেসিক ফর লুপ চালাবো। ফর ইন্ট i ইজ ইকুয়ালস টু 0, আচ্ছা 0 না, 0 ধরবো না, আমরা হচ্ছে এ ধরবো। ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলবো যে এই আইটা বি পর্যন্ত যাবে, কারণ হচ্ছে রেঞ্জ কতটুকু, এ থেকে তো বি পর্যন্ত, তাই না? তো সেই জন্য আমি এই প্রসেস করলাম, কারণ রেঞ্জ যেহেতু এ, তার মানে ইনিশিয়ালি সর্বনিম্ন এ এবং সর্বোচ্চ বি, এভাবে করেই তো লেখে। আর বক্স ব্র্যাকেট মানে ওইটা ইনক্লুডেড, এ কমা বি ইনক্লুডেড, ঠিক আছে, ইকুয়ালস টু কত বি, দেন আই প্লাস প্লাস। ওকে, তারপর কি করবো, আমরা ইফ ইউজ করবো, স্টেটমেন্ট ইউজ করবো, i %5 ইজ ইকুয়ালস টু 0 কিনা, 0, আচ্ছা 0 বলছে না কি বলছে একটু দেখে নিই। আচ্ছা বলছে বাট নট ডিভাইসেবল বাই 5, আচ্ছা নট ডিভাইসেবল বাই 5, তার মানে 0 থাকবে। অ্যান্ড কি বলে এটাকে, অ্যান্ড গেট, আরে অ্যান্ড লজিক আর কি। হুম, অপারেটর নাম জানি কি, লজিক অপারেটর অ্যান্ড ইউজ করলাম। দেন হচ্ছে ভুলে গেছিলাম i%, দেন কত বলছিল জানো, বাট ডিভাইসেবল বাই 7, দেন হচ্ছে কি করব আমরা, কমা এখানে হচ্ছে কি বলবো যে প্রিন্ট এফ %d একটা স্পেস দিলাম যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে, যে আলাদা আলাদা। ঠিক আছে, আর একটু বড় স্পেস দিই, দেন রিটার্ন 0, আমাদের কাজ শেষ, আমাদের শেষ। অনেক সহজ না এটা, অনেক সহজ। আমি দিলাম, ধরলাম যে 5 থেকে 100 পর্যন্ত দিলাম। এগুলি প্রত্যেকটা 5 দিয়ে ডিভাইড করা যায় না, ওয়েট আমার লজিকে ভুল হয়েছে কিছু একটা, 7 দিয়ে ডিভাইড করা যায় কিন্তু 5 দিয়ে ডিভাইড করা যায় না, এরকমই তো হয়। ও আচ্ছা, এখানে তো আমি ইজ ইকুয়ালস টু 0ই দিইনি, বুঝলেন কোন জায়গায় প্রবলেমটা করি আমি। তো আবারও 5 দিই, এবার 100 দিই, এবার ঠিক মতো আসবে। যে 7, 14, 21, 28 এগুলো কিন্তু প্রত্যেকটা 7 দিয়ে ডিভাইসেবল। 98 চেক করেন, যে 98 মনে হচ্ছে না তো 7 দিয়ে ডিভাইসেবল, 98 7 দিয়ে ডিভাইসেবল, 7 একে 7, দেন হচ্ছে 28, 4 সাথে 28, 14, এটাই আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে নেক্সট প্রবলেম সলভ ভিডিওতে। কিপ লার্নিং অ্যান্ড share my videos.